তো দেখুন আজকে তো অনেক জামা প্যান্ট কেচেছি, তো কাচার সাথে একটু টাইম বাকি ছিল বলে এই যে পরে তো এবার আমাকে সেই মানে কাঁথা টাথা করতে হবে এই বাচ্চা কাচ্চা শোয়ার জন্য বা কিছু, তাই জন্য আমার তো কাজ করি এইসব যেসব চুড়িদারের এই যে কাপড় টাপড় বেঁচে থাকে, তো ওইগুলো এক ব্যাগ আমি বেছে রেখেছিলাম সময় করে, তো ওইগুলোই আজকে এই যে ভালো করে কেচে ধুয়ে দিলাম। এখন কাঁথা করব না, পরে করব। এই যে মানে এক ব্যাগ করে ধুয়ে ধুয়ে রাখছি, তাহলে এই কাঁথাগুলো পরে করতে সুবিধা হবে। কাঁথা করলে তারপর এই যে মানে পরিষ্কার টরিষ্কার করার জন্য, তো এইগুলো সব এই যে কেচে এক গাদা এই যে কেচেছি যত ছিল, মানে অনেক দিন ধরে জমাচ্ছিলাম, তো যত ছিল এই কেচে আর এখন এই যে পুরো এই শুকাতে দিয়ে দেবো। এইগুলো শুকিয়ে গেলে ভালো করে ভাঁজ করে রেখে দেবো, পরে এইগুলো একবারে অনেক তলে কাঁথা হয়ে গেলে তাহলে শুধু বাচ্চার তো শোয়াতে অসুবিধা হবে, তাহলে কত আর এই মানে এইগুলো দিয়ে জামাও করা যাবে, ছোটো ছোটো জামা। মেয়ে হলে তো সুন্দর সুন্দর জামা করতে পারবো, কি ছেলে হলে তো এই শুধু এমনি জামা, কিন্তু মেয়ে হলে অনেক ডিজাইনার জামা তৈরি করতে পারবো। জানি না কি হবে, মেয়ে হলে এগুলো দিয়ে জামা কাপড় তৈরি করবো, কত সুন্দর সুন্দর কাপড় সব, মানে ছোটো বাচ্চাদের তো হয়েই যাবে। তো এই জন্য রেখে দিলাম, বাকিগুলো হচ্ছে এ করবো, আরও আছে সেইগুলো সব কাচবো, কেচে একবারে শুকিয়ে আলমারিতে রেখে দেবো ভালো করে। মেয়ে হলে জামা কাপড় সুন্দর, মেয়ে হলে অনেক রকম পরানো যাবে, যেহেতু আমি টেলার, তো নানা রকম ডিজাইন। আর ছেলে হলে কি ওপরে একটা নিচে একটা, ওই ছেলে হলে তো বেশি জামা কাপড় তৈরি করে পরানো যাবে না। তো চলুন এইটাই জন্যই দেখাচ্ছিলাম যে এইগুলো সুন্দর করে সব কিছু কুচে রাখছে, সব ডিজাইনার সুন্দর সুন্দর কাপড়।